সারা দুনিয়ায় রবিউল আউয়াল মাস এলে রসুলকে আমরা খুব স্মরণ করি, রসুলের আদর্শের কথা আমরা আলোচনা করি। কিন্তু রবিউল আউয়াল মাস চলে গেলে আমরা রসুলের আদর্শ সুন্নত সব আবার ভুলে যাই। মক্কা নগরীতে, সৌদি আরবে বৎসরে 4টি মাস ছুটি। এই রবিউল আউয়াল মাসের 1 তারিখ থেকে নিয়ে এই পুরোটা মাস সৌদি আরবে শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ। রবিউল আউয়াল মাস রসুলের সম্মানে। ডিসেম্বর মাস পুরোটা ছুটি, রমজান মাস পুরোটা ছুটি, হজ্জের মাস পুরোটা ছুটি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। তো সম্মানিত একটি মাস আমাদের মাঝে এসে গেছে। আমরা এই মাসে রসুলের সুন্নাত, মিলাদুন নবী, রসুলের জন্ম বৃত্তান্ত, সিরাতুন নবী, 63 বৎসরের পুরো জীবনীটাই রয়েছে সিরাতুন নবীর ভিতর। বিশ্বনবী মায়ের পেটে আসার থেকে শুরু করে নিয়ে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই জীবনটা উম্মতের জন্য স্মরণীয়, আদর্শ, সুন্নাহ, তরিকা। রসুলের জীবনের কোনো একটি সাইড আমাদের বাদ দেওয়া যাবে না, মাইনাস করা যাবে না। তো বিশ্বনবী এই রবিউল আউয়াল মাসে পৃথিবীর বুকে তাশরিফ আনলেন। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেখানে অসংখ্য পথ, অসংখ্য মত, অসংখ্য আদর্শ, সে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথ দেখানোর জন্য, সত্য পথ দেখানোর জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে পৃথিবীর বুকে প্রেরণ করলেন, পাঠিয়ে দিয়েছেন। কোরআনুল কারিমে আল্লাহ হলেন রব্বুল আলামিন। রব্বুল, সূরা ফাতিহার প্রথম আয়াত তেলাওয়াত করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গোটা বিশ্ব জাহান, গোটা বিশ্ব জগতের পালনেওয়ালা, যিনি সারা বিশ্ব জাহানের রব, যিনি সারা বিশ্ব জাহান পরিচালনা করতেছেন, সেই রবের প্রশংসা, সিফতসানা আমরা গুণগান, প্রশংসা গাইতেছি। আল্লাহ যেমন রব্বুল আলামিন, রসুল তেমন রাহমাতাল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন যে আমি রব্বুল আলামিন, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ব জাহানের জন্য আমি আমার বন্ধুকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তিনি রহমত, তিনি বরকত। যে জায়গা দিয়ে গেছেন সেই জায়গায় রহমত নাজিল হয়েছে। যে জায়গায় অবস্থান করেছেন সে জায়গায় রহমত। যেই পথ দিয়ে হেঁটে গেছেন সেই পথে আল্লাহ তার রহমত নাজিল করেছেন, বরকত নাজিল করেছেন। তিনি ছিলেন রহমতের নবী, বরকতের নবী। আল্লাহ পাক গোটা বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ তেনাকে প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার সাবজেক্ট রয়েছে, গত জুমায় আলোচনা করেছি একটি সাবজেক্ট, একটি পয়েন্ট। দেখি বলুন তো আপনাদের মনে আছে নাকি? আখিরাতের 10টি রাজ সাক্ষী। গত জুমায় একটি সাবজেক্টে আলোচনা করা হয়েছে পরকালে আল্লাহ ন্যায় বিচার কায়েমের জন্য
অনেকগুলো পদ্ধতি গ্রহণ করবেন। তার ভেতর অন্যতম হচ্ছে রাজ সাক্ষী। গত জুমায় আমরা আলোচনা করেছি, জমিন তার সবকিছু কথা বলে দিবে, সাক্ষী দিবে। কবে কোন দিন পৃথিবীর জমিনে কে কোথায় ছিল, জমিনের উপর হেঁটে হেঁটে কোথায় গিয়েছিল, কি বলেছিল, কি পরামর্শ করেছিল, সব জমিন কথা বলে দিবে। এই পয়েন্টে গত জুমায় আমরা আলোচনা করেছি। আজকে 2 নম্বর হচ্ছে রাজ সাক্ষী। আখিরাতের রাজ সাক্ষী হবেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি রাজ সাক্ষী হবেন, তিনি আমাদের সাক্ষী দিবেন। রসুল যদি কোনো উম্মতের পক্ষে সাক্ষী দেয় তাহলে তার জন্য নাজাত, তার জন্য জান্নাত। আর রসুল যদি কোনো উম্মতের বিপক্ষে সাক্ষী দেয় তাহলে তার জন্য জাহান্নাম। পৃথিবীর জমিনে যারা রসুলকে খুশি করেছে, রসুলের আদর্শ সুন্নাহ যারা মেনে চলেছে, বাস্তবায়ন করেছে, রসুল তাদের জন্য শাফাআত সুপারিশ করবেন। আর পৃথিবীর জমিনে রসুলের আদর্শ যারা মানে নাই, অমান্য করে চলেছে, রসুল তাদের বিপক্ষে সুপারিশ করবে আল্লাহর কাছে। তো সেদিন যদি রসুল কোনো উম্মতের বিপক্ষে সাক্ষী দেয়, রসুলের শাফাত সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, কোন নবী রসুল পর্যন্ত নন। তাহলে আমাদের বিশ্ব নবী, আমাদের প্রিয় রসুল যদি আপনার আমার বিপক্ষে যদি সুপারিশ করে, জান্নাত কখনোই যাওয়া সম্ভব নয়। দুনিয়ায় যদি রসুলের সুন্নতকে মহব্বত করি, রসুল নিজে বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকেই মহব্বত করলো। যে আমার সুন্নতকে মহব্বত করলো, সে আমাকেই মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, ওই সমস্ত উম্মতদের জান্নাত হবে, আমি রসুল আমার সঙ্গে তাদের জান্নাত হবে। এরকম হাজারো লাখো কোটি উম্মত রয়েছে যারা রসুলকে মহব্বত করে না। বুখারী মুসলিম শরীফের হাদিসে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনুন, তারা কখনোই মুমিন নয়, তারা কখনোই মুমিন নয়। আমাদের প্রশ্ন জাগবে, আমরা তো 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে ঠিক মতো আদায় করি, আমরা তো রমজানুল মুবারক মাসের রোজা পালন করি, আমরা তো আল্লাহর হুকুম মেনে চলি, তারপরও রসুল বলেছেন তোমরা কখনোই মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের যত প্রিয় বস্তু রয়েছে, প্রিয় জিনিস রয়েছে, সম্পদ রয়েছে, তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান, তোমাদের নিজের জীবনের থেকে যতক্ষণ পর্যন্ত আমি রসুল আমাকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার মুমিন হতে পারবে না। তাহলে ভালোবাসতে হবে সবকিছুর থেকে, নিজের প্রাণের থেকে, জীবনের থেকে আল্লাহ রসুলকে। তাহলে যে ঈমানদার হওয়া যাবে, তাহলে যে মুমিন হওয়া যাবে, নচেত নয়।
যতই মুখে দাড়ি রাখি, যতই মাথায় টুপি দেই, কিন্তু রসুলের আদর্শকে যদি ডিভাইডেড করি, বিভক্ত করি, কিছু মানবো আর কিছু মানবো না, সহজ সুন্নত গুলো আমরা পালন করি, কি বলেন ঠিক কিনা? দুপুরের বেলা খাবারের পর একটু শোয়া, কায়লুলা করা, এই সুন্নত খুব সহজ, যেটা রসুলের সুন্নত। চোখে সুরমা দেওয়া রসুলের সুন্নত, কদু খাওয়া সুন্নত, মধু খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, দাড়ি রাখা সুন্নত, এই সমস্ত মিসাক করা সুন্নত। এই সমস্ত সুন্নতগুলি খুব আমল করি, কিন্তু কঠিন সুন্নতগুলির ধার কাছে নাই। কঠিন সুন্নত হচ্ছে ওহুদের ময়দান, কঠিন সুন্নত হচ্ছে বদরের ময়দান, কঠিন সুন্নত হচ্ছে মক্কি জীবনের 13টি বৎসর, কঠিন সুন্নত হচ্ছে তায়েফের ময়দান, কঠিন সুন্নত হচ্ছে শিয়াবে আবি তালেব মক্কা নগরীতে 3টি বৎসর রসুলকে কারারুদ্ধ করে রেখে দিয়েছিল কাফেররা জেলখানার ভেতর। এই সুন্নত কবে পালন করবেন? সহজ সহজ সুন্নতগুলি পালন খুব আমরা করি, কিন্তু কঠিন সুন্নতের ধার কাছে নেই। রসুলের সুন্নতকে আমরা 2 ভাগ করে দিয়েছি। যে রসুল মার খেলেন কাফেরদের হাতে, একটি মাত্র কারণ আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে কায়েম করার জন্য, দ্বিতীয় আর কোনো কারণ ছিল না। রসুল কি কোনো দোকানে বাকি খেয়েছে? রসুল কি কারো পাকা ধানে মই দিয়েছে? রসুল কি কারো ক্ষয়ক্ষতি করেছে? তাহলে রসুলের উপরে এত জুলুম নির্যাতন কেন এসেছিল? একটি মাত্র কারণ, রসুল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, উপাস্য নাই, মাহবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই স্বীকৃতি, এই ঘোষণা দেওয়ার কারণে আর বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র আল্লাহর, আর কারো হুকুম চলবে না জমিনে। এইটা কাফের নেতৃবর্গ তারা সহ্য করতে পারে নাই। না পারার কারণে তারা অত্যাচারের স্টিম রোলার রসুলের ওপর চাপিয়ে দিল, নির্যাতনের পথ বেছে নিল, জুলুমের পথ বেছে নিল, অত্যাচারের পথ বেছে নিল, রসুলকে সামাজিক বয়কট করলো, রসুলের ওপর নির্যাতন এসে গেল। রসুল কেন বলেন যে জমিনে আল্লাহর আইন চলবে, শয়তানের কোনো আইন চলবে না, চলতে দেওয়া যাবে না? এই কথা বলার কারণেই রসুলের ওপর এত নির্যাতন, এত নিষ্পেষণ। তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছে কাফেররা, ওহদের ময়দানে দান মোবারক শহীদ করে দিয়েছে, বদরের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। একটি মাত্র কারণ, আজও সারা পৃথিবীতে যারাই কোরআনের হুকুমত কায়েম করতে চাইবে তাদেরকে অপমান, অপদস্থ, জেল, জুলুম, নির্যাতন, ফাঁসি তাদেরকে দেওয়া হয়েছে। কথা বলে ঠিক কিনা? একটি মাত্র কারণ, আর দ্বিতীয় কোনো কারণ নয়। নবীরা যেরকম কাউকে কষ্ট দেয় নাই, কারো উপর জুলুম করে নাই, কারো ক্ষয়ক্ষতি করে নাই, নায়েবে রাসূলরাও তেমন পৃথিবীতে কারো উপর কোনো অনাচার, অবিচার, জুলুম, নির্যাতন এগুলি করে নাই। বরং নবীদের পথে থাকার কারণেই নায়েবে রাসূলদের উপর জুলুম নির্যাতন এসেছিল, এসেছে এবং আসবে। কিয়ামত পর্যন্ত নায়েবে রাসূলদের উপর, দ্বীনের দায়ীদের উপর জুলুম অত্যাচার আসবেই, আসাটাই স্বাভাবিক। যারাই হক পথে থাকবে, হক কথা বলবে, তাদের উপরই জুলুম নির্যাতন আসবে। নবী রাসূলদের উপর, সাহাবায়ে কেরামদের জুলুম নির্যাতন এসেছে হককে প্রতিষ্ঠিত করার জন্য। হক হচ্ছে আল্লাহর দ্বীন, হক হচ্ছে কোরআন, হক হচ্ছে রাসূলের সুন্নাহ। এই জন্যই জুলুম নির্যাতন এসেছে, আর কোনো কারণ না। একটি মাত্র কারণ, আমাদের দেশে পীর মাশায়েখরা দাওয়াত দেয়, তাদের কোনো বিরোধিতা নাই, আছে নাকি? আমাদের দেশে তাবলীগ জামাতের ভাইয়েরা ইমানের দাওয়াত দেয়, তাদের কোনো বিরোধিতা আছে নাকি? কিন্তু
যারা ইসলামী আন্দোলন করেন, যারা ইসলামকে এই জমিনে প্রতিষ্ঠিত কায়েম করতে চান, ইসলাম প্রতিষ্ঠিত করা প্রত্যেকটি মুসলিম নর নারীর জন্য ফরজ। এই ফরজ কাজ যারাই করতে চায় তাদেরই বিরোধিতা করা হয়। এই মানুষগুলো যদি দিন কায়েমের কথা না বলতো, দিন কায়েমের আন্দোলন যদি না করতো, ইসলামী আন্দোলন যদি না করতো, কোরআনের রাজ কায়েমের যদি আন্দোলন না করতো, এই মানুষগুলির কোনো সমালোচনা হতো না, কোনো জুলুম আসতো না, কোনো নির্যাতন আসতো না, কোনো অপমান হতো না, কোনো জেল হতো না, কোনো ফাঁসি হতো না। এটাই কোরআন আর সুন্নাহর মত এবং পথ। বাতিল কখনো কোরআন এবং সুন্নাহর মত এবং পথকে সহ্য করতে পারে না। অতীতেও পারে নাই, বর্তমানেও পারতেছে না, ভবিষ্যতেও পারবে নাকি? ভবিষ্যতেও পারবে না। বাতিল কখনো দ্বীনে হককে পছন্দ করেন, দ্বীনে হককে কায়েম হোক, প্রতিষ্ঠিত হোক, এটা বাতিল কখনো চায় না। আর দ্বীনে হক যারা কায়েম করতে চায় তাদের সঙ্গে শত্রুতা করে বাতিলরাই। সম্মানিত উপস্থিতি, এজন্য রাসূলের আদর্শ যারাই মেনে চলবে তারাই পৃথিবীতে শান্তি পাবে, আখিরাতে নাজাত এবং মুক্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের ইতাআত করলো, আনুগত্য করলো, সে যেন আল্লাহর আনুগত্য করলো। রাসূলের আনুগত্য করলেই আল্লাহর আনুগত্য করা। রাসূলের আনুগত্য না করলে আল্লাহর আনুগত্য কখনোই করা সম্ভব নয়। কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় এই কথাটা এসেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনি বলিয়ে দিন, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে যদি পেতে চায়, তাহলে আপনি রাসূল, আপনাকে যেন তারা আগে ভালোবাসে। ফাত্তাবিউনি, আপনাকে যেন তারা অনুসরণ করে, অনুকরণ করে। আপনাকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। ওয়ায়াগফির লাকুম, তাদেরকে ক্ষমা করে দিবেন। যুনুবাকুম, তাদের জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিবেন। এজন্য রাসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা। রাসূলের ইতাআত করলে, আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হবে। যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের জন্য তোমাদের রাসূল যা নিয়ে এসেছে সেটা গ্রহণ করো, আর রাসূল যা নিষেধ করে তা সেটা তোমরা বর্জন করো, বারণ করো। তো রাসূল আমাদের জন্য নিয়ে এসেছেন কোরআন। আল্লাহ রাসূলের মাধ্যমে 30 পারা কোরআন পাঠিয়ে দিয়েছেন। এই কোরআনকে আমাদের গ্রহণ করতে হবে, কোরআনের সকল আদেশগুলি মেনে চলতে হবে। আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, বারণ করতে হবে, বর্জন করতে হবে আল্লাহর নিষিদ্ধ কাজগুলি, আল্লাহ যেটা আমাদের জন্য নিষিদ্ধ করেছে। সম্মানিত উপস্থিতি, আসুন তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষ্যর জন্য উপস্থিত করা হবে। 2 নম্বর, আখিরাতে রাজ সাক্ষীর 2 নম্বর পয়েন্ট বিষয় হচ্ছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষ্যর জন্য উপস্থিত করা হবে। আল্লাহ তাআলা রাসূলকে উম্মতের সাক্ষীর জন্য রাসূলকে উপস্থিত করবে। কথা বোঝা যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাসূলকে যে উপস্থিত করা হবে, আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পক্ষে বিপক্ষে মামলা দায় করবে। যখন রাসূলকে উপস্থিত করানো হবে তখন রাসূল উম্মতের পক্ষে এবং বিপক্ষে মামলা দায় হবে। পক্ষে বিপক্ষে রাসূল সাক্ষী দিবে এবং মামলা দিবে। পক্ষে যারা থাকবে তাদের কোনো মামলা নাই, ভালো মানুষ, কোনো অপরাধ নাই,
পুরোপুরি রসুলের সুন্নতকে মেনে চলেছে, তাদের কোনো মামলা নাই। কিন্তু রসুলের সুন্নতকে দুনিয়ার জীবনে মানে নাই, অমান্য করে চলছে, তাদের বিপক্ষে রসুল মামলা দায়ের করবে এবং তাদের বিপক্ষে রসুল সাক্ষী দিবে। দলিল 25 নম্বর সূরা, সূরা ফুরকান, আয়াত নম্বর 30। অকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। অকালার রাসূল, রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার কওম, আমার জাতি, তারা কোরআনকে বর্জন করেছিল, পরিত্যাজ্য করেছিল। আছে কিনা এরকম? আছে কিনা? বাস্তবে দেখেন আছে কিনা? কোরআনকে যারা পরিত্যাজ্য, কোরআনকে যারা মাহজুরা, পরিত্যাগ করেছে, রসুল তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। বাংলাদেশ সহ সারা পৃথিবীতেই মুসলমানরাই কোরআনকে পরিত্যাজ্য করেছে, পরিত্যাগ করেছে, কোরআনকে অপ্রয়োজনীয় জিনিস মনে করে নিয়েছে। কোরআন থাকবে মসজিদে, কোরআন থাকবে মাদ্রাসায়, কোরআন থাকবে খানকায়, কোরআন থাকবে বাসায়, কোরআন কেন পার্লামেন্টে? এটা কখনোই মেনে নেওয়া যাবে না। বলে কিনা? বলে কিনা? কোরআন দিয়ে চলতে পারে না। সূর্য তো আজ থেকে অনেক আগে, সূর্যের আলো কি কোনো কমতি আছে নাকি? তাহলে কোরআন দিয়ে চলবে না। সূর্য আল্লাহর, চন্দ্র আল্লাহর, অক্সিজেন আল্লাহর, সব আল্লাহর, কোরআনও আল্লাহর। ওইগুলি নিয়ামতগুলি ঠিকই স্বীকার করে, সূর্য, চন্দ্র, অক্সিজেন, এগুলি নিয়ামত সব স্বীকার করে। কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র, কোরআন দিয়ে পার্লামেন্ট, কোরআনের সংসদ, এটা হতে পারে না, এটা হতে দেওয়া যাবে না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পৃথিবীর জমিনে কোরআনকে পার্লামেন্টে পাঠানোর জন্য বিরোধিতা করেছিল, সেদিন রসুল এই সমস্ত উম্মতদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। এরা কোরআনকে পরিত্যাগ করেছিল, পরিত্যাজ্য করেছিল। যারাই, যে উম্মত, যে নামাজি, যে রোজাদার, যে হজকারী হাজি বলবে যে কোরআন দিয়ে সংসদ চলতে পারে না, কোরআন দিয়ে পার্লামেন্ট চলতে পারে না, কোরআনের রাষ্ট্র চলতে পারে না এবং চলতে দেওয়া হবে না, সেই ব্যক্তির বিরুদ্ধে রসুল মামলা দায়ের করবে। আপনি দুনিয়ায় যতই লাফালাফি ঝাপাঝাপি করেন, আপনার দুনিয়ার জীবনই শেষ নয়। কি বলেন, শেষ নাকি? যাই পরকালকে বিশ্বাস করে না, তাই দুনিয়ার জীবনে লাফালাফি করে। যে আখেরাতকে বিশ্বাস করে, সে রসুলের সুন্নতকে, একটা সুন্নতকেও বাদ দিবে না। যে আখেরাতকে বিশ্বাস করে, সে কোরআনের একটা অক্ষর, একটা জের জবরকে বাদ দিবে না। এজন্য ইমানদার চায় আখেরাত, মুমিন চায় আখেরাত, মুত্তাকি চায় আখেরাত, মুহসিন চায় আখেরাত। তারা দুনিয়াকে কখনো প্রাধান্য দেয় না, তারা প্রাধান্য দেয় আখেরাতকে। এই 60-70 বৎসরের হায়াতের জীবন আখেরাতকে ভুলে গিয়ে, কোরআনকে বাদ দিয়ে, হাদিসকে বাদ দিয়ে, শরিয়াকে বাদ দিয়ে, নিজের খেয়াল খুশি ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতেছি। কোরআনের ওপর জুলুম করা হচ্ছে, হাদিসের ওপর জুলুম করা হচ্ছে। যে জিনিস যে জায়গায় রাখা, নৌকা কি যদি রাজপথে শুকনো জায়গায় নিয়ে আসে রাখা হয়, নৌকার ওপর কি করা হবে? জুলুম করা হবে। টুপি মাথায়, টুপি যদি মাথার টুপি যদি হাঁটুতে রেখে দেই, তাহলে জুলুম করা হবে। চশমা থাকবে চোখে, চশমা এখন যদি মাথার ওপর রেখে দেই, অন্য জায়গায় রেখে দেই, তাহলে চশমার ওপর জুলুম করা হবে। কোরআন
যে জায়গায় রাখার কথা সেই জায়গায় না রাখলে কোরআনের ওপর জুলুম করা হবে। এজন্য রাসূল মামলা দায়ের করবে তাদের বিরুদ্ধে যারা পৃথিবীর জমিনে কোরআনকে পরিত্যাগ করেছিল, পরিত্যাজ্য মনে করেছিল, যে কোরআন দিয়ে বিচার ফয়সালা চলতে পারে না, কোরআন দিয়ে রাষ্ট্র চলতে পারে না, কোরআনের হুকুম দিয়ে চলতে পারে না। সূর্য কতদিনের? ১৫০০ বছর আগেকার হচ্ছে কোরআন, আর তার থেকে লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন কোটি কোটি বৎসরের পূর্ব হচ্ছে, আরো আগে হচ্ছে সূর্য। তো সেই সূর্য তো আজকে ঠিকই তাপ দিচ্ছে, চন্দ্র তো ঠিকই আলো দিচ্ছে, দিচ্ছে কিনা? অক্সিজেন তো ঠিকই দিচ্ছে। কোরআন কি অপরাধ করেছে যে কোরআন দিয়ে চলতে পারে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়েই সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করেছিলেন, এবং রাসূল বলেছিলেন খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, সর্বশ্রেষ্ঠ যুগ। এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র কায়েম করেছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই সমাজে চুরি ছিল না, ডাকাতি ছিল না, হত্যা, রাহাজানি, খুন, গুম, ইফটিজিং, রেপ, জেনাবে বিচার, ধর্ষণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, অন্যায়, অনাচার, অবিচার কোনো কিছু ছিল না। এমন একটি সমাজ কিসের ভিত্তিতে হয়েছিল? কিসের ভিত্তিতে হয়েছিল? কোরআন ছাড়া যতই যেটা যেই বলুক শান্তি দিতে পারবে না। চুরি বন্ধ করতে পারবে না, ডাকাতি বন্ধ করতে পারবে না, চাঁদাবাজি বন্ধ করতে পারবে না, খুন খারাপি, জিনা, ব্যভিচার, ধর্ষণ, অন্যায়, অনাচার, অবিচার, টেন্ডারবাজি, দুর্নীতি, চাঁদাবাজি কোনোটাই বন্ধ করতে পারবে না। বন্ধ করতে পারে আল্লাহর কালাম। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমি বলেছিলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজুল 17 বছর বয়সে একটি সংগঠন করেছিলেন। রাসূলের মতন মানুষ কোরআন না থাকার কারণে সমাজে শান্তি দিতে পারে নাই, পেরেছিল নাকি? 17 থেকে 40 বছর, এই 23টি বছর হিলফুল ফুজুল কায়েম করেছিলেন, শান্তি দিতে পারে নাই। একটি মাত্র কারণ, কোরআন না থাকার কারণে। সুতরাং যাদের কাছে কোরআন নাই তারা কখনো শান্তি দিতে পারে নাই, পারবেও না। রাসূলের কাছে কোরআন না থাকার কারণে স্বয়ং আল্লাহর নবী নিজেও শান্তি দিতে পারে নাই জমিনে। কিন্তু যখন রাসূলের নবুয়ত প্রাপ্তি পেয়ে গেল, যখন নবুয়ত পেয়ে গেলেন, যখন কোরআন এসে গেল, তখন রাসূল কোরআন দিয়েই দুনিয়াবাসীকে, জমিনবাসীকে শান্তি দিতে পেরেছিলেন। এই জন্য কোরআন ছাড়া শান্তির কোনো আর বিকল্প পথ নেই। একটি মাত্র পথ কোরআন, আল কোরআন, আল কোরআন। কোরআন ছাড়া কেউ শান্তি দিতে পারবে না। যারা বলবে যে কোরআন সমাজ কায়েম হলে শান্তি, এটাই সঠিক, কিন্তু আর যারা যেটাই বলুক এটা ব্যাঠিক। এই পথে কখনো শান্তি আসে নাই, আসবেও না। একমত তো না দ্বিমত? সবাই একমত তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী ছিল রাসূলের সংসদ ভবন। বাংলাদেশে যেমন সংসদ ভবন রয়েছে, রাসূলের সংসদ ভবন ছিল মসজিদ নববী। মসজিদে নববী রাসূলের সংসদ। এখান থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন মসজিদ থেকে, মসজিদে নববী থেকে স্টেট রাষ্ট্র পরিচালনা করেছেন রাসূল। থানায় পুলিশ নাই, ন্যায় ইনসাফ কায়েম হয়ে গেছে, পুলিশের আর দরকার আছে? কোরআনের রাজ কায়েম হয়ে গেছে, কোরআনের সমাজ কায়েম হয়ে গেছে, কোরআনের রাষ্ট্র। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হচ্ছে। চোর নাই, ডাকাত নাই, খুনি নাই, হাইজাক নাই, গুম নাই, টেন্ডারবাজি নাই, দুর্নীতি নাই, চাঁদাবাজ নাই, কোনো কিচ্ছু নাই। একটি বেহেশতি সমাজ, একটি বেহেশতি রাষ্ট্র কায়েম হয়ে গেছে। এই সমাজে আর কোনো অশান্তি থাকতে পারে? একটা যুবতী সুন্দরী কুমারী মেয়ে, সে একা একা দিনে নয় রাতে চলাচল করতেছে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ। সকলের অন্তরে ভয় ছিল, কলিজায় ভয় ছিল আল্লাহর। আল্লাহর ভয় যখন এসে যাবে, কেউ আর কারো কোনো ক্ষতি করবে না।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র উপহার দিয়েছিল কোরআন দিয়ে। কি দিয়ে দিয়েছিল? কোরআন দিয়ে। সুতরাং বাংলাদেশের সমস্ত ইমামগুলি আগামী দিনে যদি প্রত্যেকটি থানার উপজেলা মসজিদ রয়েছে, উপজেলা মসজিদের ইমামগুলি এমপি যদি হয়ে যায়, আর বাইতুল মুকাররমের খতিব যদি প্রধানমন্ত্রী হয়ে যায়, তাহলে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। বাইতুল মুকাররমের খতিব যদি এদেশের প্রধানমন্ত্রী হয়ে যায়, তাহলে দেশ কেমন হবে? ভালো হবে কিনা? ভালো হবে কিনা? আমরা চাই কিনা? বাইতুল, যিনি মসজিদের ইমাম তিনি সমাজের ইমাম, তিনি রাষ্ট্রের ইমাম। দেশের সবচেয়ে বড় মসজিদ বাইতুল মুকাররম, শরিয়া অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী ইনি একমাত্র হকদার বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য যোগ্য। যিনি বাইতুল মুকাররমের ইমাম হন তিনিই হবেন প্রধানমন্ত্রী। একটু কথা বলি তাহলে বুঝতে সুবিধা হবে। এই মসজিদটা হচ্ছে পৌর পার্ক মসজিদ। এই মসজিদের যখন যিনি পৌর মেয়র হয়েছেন তখন তিনি এই মসজিদের সভাপতি। কেন? পদাধিকার বলে। শরিয়া অনুযায়ী যিনি মসজিদের ইমাম তিনি সমাজের নেতা, তিনি রাষ্ট্রের নেতা, তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। রাষ্ট্র পরিচালনা করা আর অন্য কেউ নয়। আল্লাহ রাসূল বললেন, সাহাবায়ে কেরামরা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পর কাকে আমরা নেতা মানব, লিডার মানব, আমির মানব? রাসূল যদি বলে যেতেন আবু বকরকে তোমরা নেতা মানবে, এরপরে কার উমরকে মানবে, এরপরে কার আলীকে মানবে, এরপরে কার ওসমানকে মানবে, কারো দ্বিমত পোষণ করার ক্ষমতা আছে নাকি? কিন্তু রাসূল এই কথা বলেন নাই। কি বলেছেন? বলবো, রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের ভিতর সবচাইতে কোরআনের জ্ঞান যার বেশি। এই কথার সঙ্গে রাসূলের এই সুন্নাহর সঙ্গে বাইতুল মুকাররমের ইমামের মিল আছে কিনা? না অন্য নেতার মিল আছে? বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মসজিদের ইমাম যিনি, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বলবো বগুড়া জেলার কেন্দ্রীয় মসজিদের ইমামের থেকেও বাইতুল মুকাররম ইমামের হুজুরের জ্ঞান সবচাইতে বেশি। বেশি কিনা? বেশি না হলে তো ওই জায়গায় দেয় নাই। তাহলে রাসূল বললেন, তোমাদের ভেতর শরিয়া জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান যার বেশি, যার আমল ভালো, যার বেশি যোগ্যতা কোরআন সুন্নাহর, তাকে তোমরা তোমাদের আমির বানায়ো, নেতা বানায়ো। সাহাবায়ে কেরামদের ভিতর পরামর্শ শুরু হয়ে গেল যে আমাদের ভিতর সবচেয়ে জ্ঞানী কে? দেখা গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের পরামর্শের ভিত্তিতে, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, আল্লাহ বলছেন পরামর্শের ভিত্তিতে কাজ করো। তো সাহাবায়ে কেরামরা বসে গেলেন, রাসূল চলে গেছেন, আমরা কাকে এখন নেতা বানাবো, আমির বানাবো, লিডার বানাবো? দেখা গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচাইতে সাহাবায়ে কেরামদের ভিতর যোগ্যতা, ইলম, কালাম, তাকওয়া সবচাইতে বেশি। রাসূল তো বলেই গেছেন আবু বকরের আমল এক পাল্লায় আর সারা পৃথিবীর মুমিনের আমল এক পাল্লায়। আবু বকরের পাল্লাটাই বেশি ভারী হবে, এটা রাসূল নিজেই বলে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারায় তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন। আবু বকর ইন্তেকালের পূর্ব মুহূর্তে সাহাবায়ে কেরামরা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পর কাকে আমরা নেতা বানব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এই কথাটা স্মরণ করিয়ে দিলেন সাহাবায়ে কেরামদেরকে যে আমার ইন্তেকালের পর সবচাইতে যার যোগ্যতা বেশি, কোরআনের জ্ঞান বেশি, হাদিসের জ্ঞান বেশি, ইসলামের জ্ঞান বেশি, যার ভেতর বেশি তাকওয়া রয়েছে তাকে তোমরা নেতা মেনে নিও। আজকে আমাদের দেশে উল্টাটা হয়েছে না? যার যত কোরআনের জ্ঞান নাই, ইলম নাই, ইসলাম সম্পর্কে কিছুই জানে না,
সূরা ফাতিহা সুন্দর করে পড়তে পারে না, তাকে আমরা নেতা মেনে সামনের দিকে দিয়ে দেই। অথচ মসজিদের ইমামগুলি শরীয়তের জ্ঞান সবচাইতে বেশি। মসজিদের ইমামগুলির শরিয়া জ্ঞান বেশি, কোরআন সুন্নাহর জ্ঞান বেশি, ইসলামের জ্ঞান বেশি। অনেকে প্রশ্ন করবে যে জেনারেল লাইনে তো জ্ঞান নাই, ওখানে যে কি করবে? বাংলাদেশের এখন আলিয়া মাদ্রাসার যে সমস্ত হুজুররা রয়েছে, সেই সময় 4 দলীয় জোট সরকার ছিল, তারা সেই সময় দাখিলকে এসএসসির মান সমমান, আলেমকে ইন্টারের মান, ফাজিলকে বিএর মান, কামিলকে মাস্টার্সের মান, সেই সময় 4 দলীয় জোট সরকার এটা প্রতিষ্ঠিত করে গেছে। সুতরাং আলিয়া মাদ্রাসায় সায়েন্স আছে, আর্টস আছে, কমার্স আছে। আলিয়া মাদ্রাসায় ইংলিশ রয়েছে, ইতিহাস রয়েছে, ভূগোল রয়েছে, দর্শন রয়েছে, বিজ্ঞান রয়েছে, ম্যাথমেটিক্স রয়েছে, অঙ্ক রয়েছে, কোনো সাবজেক্ট বাদ নাই। তাহলে তোমরা যেমন মাস্টার্স পাস করছো বিসিএস ক্যাডার, মাদ্রাসার ছাত্র বিসিএস ক্যাডার রয়েছে, মাদ্রাসার ছাত্র আজকে বাংলাদেশে ইঞ্জিনিয়ার রয়েছে, মাদ্রাসার ছাত্র আমার এই পর্যন্ত হাজার হাজার ছাত্র, কেউ সেনাবাহিনীতে রয়েছে আমার ছাত্র, কেউ র্যাবে রয়েছে, কেউ বিজিবিতে রয়েছে, কেউ পুলিশে চাকরিতে রয়েছে। এই গুণাগারের হাজার হাজার ছাত্র আমার। আমি সেই 96 থেকে মাদ্রাসার টিচার। এই সমস্ত ছাত্রগুলি আজকে 2 লাইনে তাদের লেখাপড়া, এদিকে মাদ্রাসা লাইনে লেখাপড়া করে, এদিকে কলেজ ভার্সিটিতেও লেখাপড়া করে। তাহলে আলেমদের জ্ঞান নাই জেনারেল লাইনে? আলেমরা অঙ্ক পারে না, ইংলিশ পড়তে পারে না, বলতে পারে না? তোমরা আর কত জাতিকে বোকা বানাবা? তোমরা জাতিকে আর কত বোকা বানাবা? আলেমদের জেনারেল লাইনে জ্ঞান পুরোপুরি রয়েছে, আলেমদের ব্রেন কম নাই, তারা 2 লাইনে লেখাপড়া করে। মাদ্রাসার সাবজেক্ট শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। সাবজেক্টগুলি শোনেন, এইদিকে কমপক্ষে 5-7টা সাবজেক্ট, আর স্কুলে যেরকম 9-10 সাবজেক্ট যতগুলি রয়েছে তার সাথে আরো 7-8টা সাবজেক্ট যোগ করেন আরবি। তাহলে পড়াশোনা কাদের বেশি হচ্ছে? মাদ্রাসা। ব্রেন কাদের বেশি? মাদ্রাসা। আল্লাহু আকবার বলেন। সুতরাং মাদ্রাসার কামেল পাস করা একজন মানুষ, তার এমপি হওয়ার যোগ্যতা রয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং মসজিদের একজন ইমাম, তার যোগ্যতা রয়েছে, তিনি এমপি পদে দাঁড়াতে পারবে এবং এমপি দায়িত্ব নিয়ে সংসদ পরিচালনা করতে পারবে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা নিযুক্ত হয়ে গেলেন। কাদের পরামর্শের ভিত্তিতে? সাহাবায়ে কেরামদের পরামর্শের ভিত্তিতে। দেখা গেল হযরত ওমরের সবচাইতে কোরআনের জ্ঞান বেশি, সবচাইতে এলেম বেশি, সবচাইতে তাকওয়া বেশি, সবচাইতে পরহেজগার। দ্বিতীয় খলিফা নিযুক্ত হয়ে গেল। হযরত ওমর প্রেসিডেন্ট। 12.5 লক্ষ বর্গ মাইল, বাংলাদেশের পরিধি 55,500 বর্গ মাইল। কি বলে, ঠিক আছে কিনা? কিন্তু হযরত ওমর যে রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, 12.5 লক্ষ বর্গ মাইলের তিনি প্রেসিডেন্ট ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসদ ভবনটা ছিল মসজিদে নববী। যেই মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে। মসজিদ ছিল সংসদ। তাহলে শরিয়ার জ্ঞান বেশি, শরিয়ার এলেম বেশি যার, তাকে তোমরা তোমাদের আমির বানায়ো, নেতা বানায়ো। আমরা এর বিপরীত আজকে চলছি কিনা? আর কথা বলতেছেন না? 54টি বৎসর আমরা যাদের কোরআনের জ্ঞান নাই, এলেম নাই, তাদেরকে আমরা সংসদ সদস্য করে সংসদে পাঠিয়ে দেই। তারা যা কি করবে? তারা যা কি চুরি বন্ধ করতে পেরেছে? ডাকাতি বন্ধ করতে পেরেছে? খুন খারাপি, গাড়ির ভিতর দর্শন, রেপ বন্ধ করতে পেরেছে? চাঁদাবাজি, দুর্নীতি, চুরি ডাকাতি, খুন রাহাজানি কিছুই বন্ধ করতে পারে নাই 54টি বৎসর। সামনে কি বন্ধ করতে পারবে? সামনেও বন্ধ করতে পারবে না। বন্ধ করতে হলে একমাত্র আল কোরআন।
এই আইনের মধ্যে কোনো পক্ষপাতিত্ব নেই। পক্ষপাতিত্ব নেই, তার হাদিস একটা শোনেন। হযরত রাসূল বললেন, সাহাবীরা, আমার মেয়ে যদি চুরি করে তাহলে আমি রাসূল নিজে আমার মেয়ের হাতটা কেটে দিব। 54 বছর কোন এমপি কোনদিন বলে নাই যে আমার মেয়ে আমার ছেলে যদি চুরি করে দুর্নীতি করে তাহলে আমি এমপি নিজে হয়ে আমার ছেলের শাস্তি দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মদ পান করেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মদ পান করেছিল। সবাই চিন্তা করতেছে যে বিচার কমজোরি হবে, কিন্তু হযরত ওমর 80 বেত্রাঘাত করা লাগবে। 60টা বেত্রাঘাত করার সঙ্গে সঙ্গে ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এ হচ্ছে শরিয়া আইন। মদ পান করলে 80টা বেত্রাঘাত, 60টা মারার সঙ্গে সঙ্গে বিদায় নিয়ে চলে গেছে। হযরত ওমর নিজে সন্তানকে বেত্রাঘাত করেছে। বাংলাদেশের কোন এমপি কোন মন্ত্রী নিজে তার সন্তান দুর্নীতি করেছে তার শাস্তি নিজে দেয় নাই, দিয়েছে নাকি? কিন্তু কোরআনের রাজ কায়েম হলে যত বড় এমপি হোক না কেন, যত বড় ইমাম হোক না কেন, তার সন্তানও যদি অন্যায় করে ওই এমপি সাহেব নিজেই তার সন্তানের বিচারের দাবি জানাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূল বললেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি রাসূল আমার মেয়ে হিসেবে খাতির নাই, আমি রাসূল আমার মেয়ের হাতটা আমি রাসূল নিজেই কেটে দিব। এই হচ্ছে কোরআনের আইন, এটা হচ্ছে। কিন্তু 54 বছর যারা দেশ পরিচালনা করেছিলেন, দলীয়করণ, আত্মীয়করণ, স্বজনপ্রীতি, বন্ধু, কি বলেন ঠিক কিনা? ও আমার দলের লোক, পুলিশ ধরেছে আসামি, দেখা গেল নিজের দলের লোক, নিজের দলের কর্মী অথবা এমপি সাহেবের ছেলে, মন্ত্রী সাহেবের ছেলে, টেলিফোন এসে গেল, এসপি সাহেব ওটা আমার ছেলে, খবরদার তাড়াতাড়ি ছেড়ে দেন, চাকরি যদি বাঁচাতে চান। কিন্তু কোরআনের আইনে এমন আইন নাই যে তাকে ছেড়ে দেওয়া। ইমামের ছেলেও যদি হয়, মন্ত্রীর ছেলেও যদি হয়, তার শাস্তির সঙ্গে সঙ্গে কোরআন অনুযায়ী হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূল মামলা দায় করবে। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। সূরা ফুরকান 30 নম্বর আয়াত। রাসূল বলবে, হে আমার প্রতিপালক, হে আমার রব, আমার সম্প্রদায় তো এই কোরআনকে পরিত্যাজ্য মনে করেছিল, কোরআন প্রতিষ্ঠা করতে দেয় নাই, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হয় নাই, বরং কোরআন প্রতিষ্ঠা করতে দেয় নাই। এই জন্য আমি রাসূল তাদের বিরুদ্ধে আজকে মামলা দায়ী করব। কোরআন দিয়ে আজ কিছু চলছে না, চলছে নাকি? আসামি হয়ে যাব আমরা। রাসূল যদি আমাদের বিরুদ্ধে মামলা দায়ী করে, বাঁচার কোনো উপায় থাকবে না। অন্য রাসূলরা পর্যন্ত সাক্ষী দিবে। সেই আয়াত শুনুন কোরআনের সূরা নিসা। অন্যান্য রাসূলরা পর্যন্ত আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, অন্যান্য রাসূলরাও। ওয়াজিআ বিন নাবিয়্যি ওয়াশ শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া হুম লা ইযলামুন। নবীগণকে নবীগণকেও সাক্ষীগণকে উপস্থিত করা হবে। দেখছেন, আল্লাহ পাক বলতেছেন হাসরের ময়দানে নবীগণকেও সাক্ষীগণকেও উপস্থিত করা হইবে এবং সকলের মধ্যে ন্যায় বিচার করা হইবে এবং তাহাদের প্রতি জুলুম করা হবে না। আজকে ন্যায় বিচার আছে নাকি? তত্ত্বাবধায়কের সময়ও কিন্তু ন্যায় বিচার আমরা পাচ্ছি নাকি? এই সময়ও আমরা ন্যায় বিচার পাচ্ছি না, ন্যায় বিচার থেকে বঞ্চিত। একটি মাত্র কারণ, আজকে তত্ত্বাবধায়কের হাতেও কোরআন নাই, আছে নাকি? তত্ত্বাবধায়ক সরকার 1 বছর যাবত দেশ পরিচালনা করতেছে, কোরআন দিয়ে দেশ পরিচালনা করতেছেন না, সেজন্য শান্তি দিতে পারতেছে না, সেই জন্যই শান্তি দিতে ব্যর্থ, উনি পারতেছেন না। উনিও যদি কোরআন দিয়ে এখনই যদি চালু করে দেয়, দেশ পরিচালনা করে, এখনই শান্তি এসে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে
নবীগণকে, সাক্ষীগণকে ও সাক্ষীগণকে উপস্থিত করা হইবে এবং সকলের মধ্যে ন্যায় বিচার করা হইবে। সেদিন তাদের প্রতি কোনো জুলুম, অহুম লা ইউজলামুন, কোনো জুলুম করা হবে না। 16 নম্বর সূরা নহল 84 নম্বর আয়াত, وَيَوْمَ نَبْعَثُ مِنْ كُلِّ أُمَّةٍ شَهِيدًا ثُمَّ لَا يُؤْذَنُ لِلَّذِينَ كَفَرُوا وَلَا هُمْ يُسْتَعْتَبُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন আমি প্রত্যেক সম্প্রদায় হইতে একজন সাক্ষী গ্রহণ করিব। প্রত্যেক সম্প্রদায় হইতে একজন সাক্ষী গ্রহণ করব। সেদিন কাফেরদেরকে অনুমতি দেওয়া হবে না এবং উহাদের কোনো ওজর গৃহীত হইবে না। কাফেরদেরকে সেদিন কোনো অনুমতি দেওয়া হবে না এবং কাফেরদের কোনো ওজর গৃহীত হইবে না। পৃথিবীতে যত ওজর রয়েছে, যত কিছু রয়েছে, কিন্তু আখিরাতে কাফেরদের কোনো আর কথা, কোনো কিছু থাকবে না, উহাদের কোনো ওজর গৃহীত হইবে না। সূরা নিসার 41 এবং 42 নম্বর আয়াত, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি প্রত্যেক উম্মত হইতে একজন সাক্ষী উপস্থিত করিব এবং তোমাকে উহাদের বিরুদ্ধে সাক্ষী রূপে উপস্থিত করিব, তখন কি অবস্থা হইবে? যখন আমি প্রত্যেক উম্মত হইতে একজন সাক্ষী উপস্থিত করিব, প্রত্যেক উম্মত হইতে একজন সাক্ষী উপস্থিত করিব এবং তোমাকে ওয়াহাদের বিরুদ্ধে সাক্ষী রূপে ওই কাফের মুশরিকদের, ওয়াহাদের মানে ওই কাফের মুশরিকদের বিরুদ্ধে সাক্ষী রূপে উপস্থিত করিব, তখন কি অবস্থা হইবে? প্রশ্নবোধক। 42 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ইয়াউমাইযি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাবুর রাসূল লাউ তুসাওয়া বিহিমুল আরদু ওয়া লা ইয়াকতুমুনাল্লাহা হাদিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাফসীরে ইবনে কাসির, যাহারা কুফরি করিয়াছে, আছে কিনা? যাহারা কুফরি করেছে, কুফরি হচ্ছে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নাজিলকৃত কিতাব দিয়ে যারা বিচার ফয়সালা করে না, তারাই হচ্ছে ফাসিক। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলেন যে আমার নাজিলকৃত এই কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, তারা জালেম। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এই কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, তারা কাফের। আমি নামাজি, আমি একজন বিচারক, জাস্টিস, অথচ কোরআন দিয়ে আমি বিচার ফয়সালা করি না। আল্লাহর কোরআনের সূরা মায়দা 44, 45, 47 নম্বর আয়াত খুলে দেখেন, আপনি কোনটার ভেতরে পড়ে রয়েছেন? ফাসিকের মধ্যে পড়ে রয়েছেন, জালেমের ভেতরে পড়ে রয়েছেন, কাফেরের ভেতরে পড়ে রয়েছেন। যেহেতু কোরআনুল কারীম আল্লাহ নিজে বলে দিচ্ছেন, আল্লাহ পাক বলেন, যারা কুফরি করিয়েছে এবং রাসূলের অবাধ্য হয়েছে। বাংলাদেশে রাসূলের অবাধ্য উম্মত আছে কিনা? যারা রাসূলের সুন্নতকে মানে না, তারাই রাসূলের অবাধ্য। যারা বাবার কথা মানে না, তারা বাবার অবাধ্য সন্তান, নাফরমান সন্তান। যারা মার কথা মানে না, তারা মার নাফরমান সন্তান। যারা রাসূলের সুন্নত মানে না, তারা রাসূলের অবাধ্য উম্মত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক সূরা নিসার 42 নম্বর আয়াত একটি সপ্তাহ যাবত গবেষণা করে নোট তৈরি করে নিয়ে এসে বক্তব্য দিচ্ছি। লেখাপড়া করতে হবে। খতিব যারা হবে তাদের লেখাপড়া করতে হবে। কত গবেষণা করে আয়াতগুলি বের করে এসেছি, সেটিং করছি, সাজাচ্ছি, অনেক সময় লাগেছে, অনেক কষ্ট হয়েছে।
সম্মানিত উপস্থিতি, যারা কুফরি করেছে, কুফরি শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা। আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম যারা করতে দেয় না, যারা চায় না, তারা কুফরি করেছে। তারা কি করেছে? কুফরি করেছে। কুফরি মানেই হচ্ছে অস্বীকার করা। কোরআনের রাষ্ট্র যারা কায়েম হোক এটা চায় না, তারা কুফরি করলো। তারা কি করলো? কুফরি করলো। আল্লাহ পাক বলেন যারা কুফরি করিয়েছে এবং রসুলের অবাধ্য হয়েছে, তাহারা সেদিন, সেদিন মানে কোন দিন? কিয়ামতের দিন। আল্লাহ পাক কত ডাইরেক্ট কথা সুন্দর করে বলতেছেন, ইয়াউমাইজি ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু। কাফারু মানে তো বুঝতেছেন, কাফারু মানে অস্বীকারী, কাফের। ইয়াউমাইজি ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু ওয়া আসাবুর রাসূলা লাউ তুসাওয়া বিহিমুল আরদু ওয়া লা ইয়াকতুমুনাল্লাহা হাদিসা। যারা কুফরি করেছে এবং রাসূলের অবাধ্য হয়েছে, যারা কুফরি করেছে এবং রসুলের অবাধ্য হয়েছে, তাহারা সেদিন কামনা করবে যদি তাহারা মাটির সঙ্গে মিশিয়ে যাইত। কি কামনা করবে? মাটির সঙ্গে যদি মিশিয়ে যাইত। সম্মানিত উপস্থিতি, 2-4 মিনিট কষ্ট হবে নাকি? এটা বলেই শেষ করে তুমি ইনশাআল্লাহ। আমি জানি যে আপনারা খুব ধৈর্যশীল, যেহেতু কোরআন বলতেছি। সম্মানিত উপস্থিতি, 2টি শ্রেণীর হিসাব হবে, নিকাশ হবে 2টি শ্রেণীর। একটি হচ্ছে জিন আর একটি হচ্ছে ইনসান। জিন আর ইনসানের বিচার হবে, হিসাব হবে, আর কারো হবে না। এই পৃথিবীর জমিনে একটি গরু দুর্বল ছিল আর একটি গরু সবল ছিল। দুর্বল গরুটিকে সবল গরু শিং দিয়ে গুঁতো মেরেছে, আঘাত করেছে। হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যেই গরুটি শক্তিশালী ছিল, শিং দিয়া দুর্বল গরুটিকে আঘাত করেছে, আল্লাহ পাক বলবেন, দুর্বল গরুটি তুমি আজকে সবল গরুটিকে আঘাত করে আদল এবং ইনসাফ, ন্যায় বিচার কায়েম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, পৃথিবীর সমস্ত মাখলুকগুলি, পৃথিবীর সমস্ত সৃষ্টি জীবগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদের বিচার হয়ে গেছে, আজকে তোমরা সবাই মাটির সঙ্গে মিশে যাও। সব মাটির সঙ্গে মিশে যাও। আল্লাহ পাক বলবেন, আজকে বিচার হবে তাদের 2টি জাতির বিচার হবে। একটি জাতি হলো জিন আর একটি জাতি হলো ইনসান। এই 2টি জাতির বিচার হবে। যারা কুফরি করেছে এবং রাসূলের অবাধ্য হয়েছে, তারা সেদিন কামনা করবে, হায় আফসোস, আমরাও যদি মাটির সঙ্গে অন্যান্য সৃষ্টিকুলের মতন, অন্যান্য জীবের মতন আমরাও যদি মাটি হয়ে যাইতাম। আর তাহারা আল্লাহ হইতে কোনোই কথা গোপন করিতে পারিবে না।